बिस्मिल्लाहिर रहमानिर रहीम जज़मुल फ़िअल मुदारि আজকে আমরা ফি'লে মুজারির জজম প্রদান করা সুকুন সাকিন প্রদান করা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা যে কায়দাটা রয়েছে আল কাওয়াইদ রয়েছে নীতিমালাটা ওটাকে আমরা দেখে নেব। দেখো প্রথম নম্বরে দেয়া রয়েছে ইজজামুল ফি'লুল মুদারি ইদা সাবাকাহু হারফুন জাজিমুন কাল হুরুফিল আতিয়াতি ওয়া হিয়া লাম আল্লা আন-নাহিয়াতু ওয়া ইন। ফি'লে মুজারিকে জজম দেওয়া হয়, সুকুন সাকিন দেওয়া হয় ইদা সাবাকাহু হারফুন জাজিমুন, যখন তার পূর্বে কোনো একটা জজম প্রদানকারী সাকিন প্রদানকারী কোনো একটা অক্ষর আসে। কাল হুরুফিল আতিয়াতি, সেই সাকিন প্রদানকারী জজম প্রদানকারী অক্ষরগুলো কি? ওয়াহিয়া লাম, আর সেগুলো হলো লাম, আল্লা আন-নাহিয়া লা নাহিয়া, ওয়া ইন আর ইন। লাম আল্লা আন-নাহিয়াতু তাজজিমান ফি'লান মুদারিআন ওয়াহিদান। লাম আল্লা আন-নাহিয়া এই দুটি অক্ষর তাজজিমান ফি'লান মুদারিআন ওয়াহিদান, একটাই মাত্র ফি'লে মুজারিকে জজম প্রদান করে, সুকুন দেয়, সাকিন দেয়। আল হারফুল আউয়ালু, আর প্রথম অক্ষরটি বলতে এখানে লাম, যে লামটা রয়েছে ইয়ানফি হুসুল আল ফি'লি ফিল মাদি, অতীতকালে ওই ক্রিয়াটি ঘটাকে না সূচক করে দেয়, না সূচক বানিয়ে দেয়, অর্থাৎ অতীতকালে এই ক্রিয়াটি ঘটেনি, এটা বোঝায়। ওয়াসানি ইয়ানহা আন আমালিল ফি'লি, আর দু নম্বর যে অক্ষরটি রয়েছে লা আন-নাহিয়া, এটা ইয়ানহা আন আমালিল ফি'লি, এটা কাজ থেকে ওই ক্রিয়াটা করা থেকে নিষেধ করে, ওই ক্রিয়াটা ওই ফেলটাকে করা থেকে নিষেধ করে, অর্থাৎ ওই ফেলটিকে করতে নিষেধ করে, ওই ক্রিয়াটিকে করতে নিষেধ করে। তারপরে দেখো ইন তাজজিমু ফি'লাইনি, ইন এই অক্ষরটি দুটি ফেলকে জজম প্রদান করে। ও তুফিদু আন্নাল হুসুল আল ফি'ল আউয়ালি শারতুন ফি হুসুল আল ফি'ল থানি, আর প্রথম ফেলটি অর্থাৎ প্রথম ফেলে মুজারিটি হওয়া এটা শর্ত লাগিয়ে দেয়, এটা শর্ত করে দেয় দ্বিতীয় ফেলটি সংগঠিত হওয়া, দ্বিতীয় ফেলটি ঘটার ওপরে, অর্থাৎ প্রথম ফেলটি যদি না ঘটেছে তো দ্বিতীয় ফেলটি ঘটবে না, অর্থাৎ প্রথম ফেলটি ঘটতেই হবে তবে দ্বিতীয় ফেলটি হবে। আর ইন ফেলে দুটো ফেলে মুজারিকে জজম প্রদান করে, এটা আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা সামনে উদাহরণ সমূহকে দেখব এবং আল বাহাস আলোচনার দিকে লক্ষ্য রাখবো। তো প্রথম নম্বর আমরা দেখব আল আমসিলা, উদাহরণ সমূহের দিকে লক্ষ্য রাখো। উদাহরণ সমূহের দিকে দেখো আল ওয়াহিদ, এক নম্বরে রয়েছে লাম ইয়াহফাজ মুহাম্মাদুন দারসাহু, মুহাম্মদ তার পাঠটি মুখস্থ করেনি, অর্থাৎ পূর্বে অতীতে মুখস্থ করেনি। আসানি নম্বর 2, দু নম্বর রয়েছে লাম ইয়ানকাতি নুজুলুল মাতারি, বৃষ্টি পড়া বন্ধ হয়নি, অর্থাৎ বৃষ্টি থামেনি। লাম ইয়াকবিদ আহাদুন আলাল লিসি, কেউ চোরকে পাকড়াও করতে পারেনি, কেউ চোরকে ধরতে পারেনি। আর রাবে 4 নম্বরে রয়েছে, চতুর্থ নম্বর লা তাকুল ওয়া আনতা শাবানুন, তুমি খেও না যখন তুমি পরিতৃপ্ত থাকবে, পেট পরিপূর্ণ থাকবে। আল খামিস 5 নম্বরে রয়েছে লা তুকসির মিনাদ দাহিকি, বেশি হেসো না। আসাদিস 6 নম্বরে রয়েছে লা তুসরি ফিস সাইরি, অর্থাৎ তাড়াতাড়ি চলো না, দ্রুত চলো না। নাম্বার 7 নম্বরে রয়েছে ইন তাফতাহ নওয়াফিদ আল হুজরাতি ইয়াতাজাদ্দাদ হাওয়াউহা, যদি তুমি কামরার রুমের দরজাগুলি খুলে দাও তো তার হাওয়াটা অর্থাৎ রুমের বাতাসটা নতুন হবে। নাম্বার 8 নম্বরে রয়েছে ইন তাজলিস ফি মাজরাল হাওয়াই, যদি তুমি বসো হাওয়া প্রবাহিত হওয়ার জায়গাতে, তামরাজ তুমি অসুস্থ হয়ে পড়বে। নাম্বার 9 নম্বরে রয়েছে ইন ইসাফির আখুকা, যদি তোমার ভাই সফর করে, তুসাফির মাআহু, তুমি তার সাথে সফর করবে, তুমি তার সাথে সফরে যাবে। আল বাহাস আলোচনা, এবার আমরা আলোচনার দিকে লক্ষ্য রাখবো। আলোচনাটাকে যদি লক্ষ্য রাখা যায়, আলোচনার দিকে আসলে আমরা পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে, পরিপূর্ণভাবে আমরা বুঝতে পারবো। দেখো
দেখো তাশনামিলু কুল্লু মিসালিন মিনাল আমসিলাতি সিত্তাতিল উলা, প্রথম 6টি উদাহরণের সময়ের মধ্যে প্রথম 6টি উদাহরণের দিকে প্রত্যেকটি শামিল রয়েছে, প্রত্যেকটি গঠিত রয়েছে আলা ফেইলিন মুদারিইন, একটা ফেইলে মুজারে দ্বারা গঠিত। দেখুন প্রত্যেকটি একটা ফেইলে মুজারে দ্বারা গঠিত। ক্বাবলাহু আহাদুল হারফাইনি, আর তার পূর্বে অর্থাৎ ফেইলে মুজারের পূর্বে দেখো দুটো অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর রয়েছে, লাম রয়েছে ও লা রয়েছে, হয় লাম রয়েছে নয় লা রয়েছে। দেখুন প্রত্যেকটিকে। ওয়ায়াদুল্লুল হারফুল আউয়ালু আলা নাফিল ফি'লি ফি জামানিল মাদি, আর প্রথম অক্ষরটি অর্থাৎ লামটি এটাই বোঝাচ্ছে আলা নাফিল ফি'লি ফি জামানিল মাদি, অতীতকালে ওই ক্রিয়াটি হয়নি, অতীতকালে ওই ক্রিয়াটি ঘটেনি, অতীতকালে না সূচক বোঝাচ্ছে, অর্থাৎ অতীতকালে ওই ক্রিয়াটিকে নিষেধ করা হয়েছে, অতীতকালে এই কাজটি ঘটেনি, ওই ক্রিয়াটি করেনি। ওয়াইফিদুল হারফু সানিয়া, দ্বিতীয় অক্ষরটি এটাই উপকারে আসছে, আমাদের এটাই ফায়দা দিচ্ছে। নাহিয়াল মুখাতাবি আনিল ফি'লি, যাকে সম্বোধন করা হচ্ছে তাকে নিষেধ করা হচ্ছে ওই আনিল ফি'লি, ওই ক্রিয়াটা করতে, ওই কাজটি করা থেকে তাকে নিষেধ করা হচ্ছে। মুখাতাবকে, যাকে সম্বোধন করা হচ্ছে তাকে ওই কাজটিকে, ওই ক্রিয়া থেকে তাকে নিষেধ করা হচ্ছে। إذا تأملت آخر كل مضارع مسبوق بأحد هذين الحرفين في هذه الأمثلة أو في غيرها، إذا تأملت যখন তুমি একটু মনোযোগ দেবে, একটু গৌর ফিকির লাগাবে, চিন্তা ভাবনা করবে, আখির কুল্লু মুদারিইন, প্রত্যেকটি মুজারে ফেইলে মুজারের শেষে, প্রত্যেকটি ফেইলে মুজারের শেষে দেখুন দেখা যাবে, আপনি একটু লক্ষ্য রাখবেন, দেখুন প্রত্যেকটি মুজারের শেষে মাসবুকিন বিআহাদি হাদাইন হারফাইনি, এই দুটো অক্ষরের মধ্য হতে কোনো একটি অক্ষর তার পূর্বে রয়েছে। ফি হাদিল আমসিলাতি, এই সমস্ত উদাহরণ সমূহ, ফি গায়রিহা, অন্য কোনো কোথাও, যে কোনো জায়গায় অন্য কোথাও যদি পাওয়া যায় দেখতে পাবে। ওয়াজাদতাহু মাজজুমান, অর্থাৎ একটা ফি'লে মুজারে এসে তার পূর্বে লাম অথবা লা আর নাহিয়া এসে, ওয়াজাদতাহু তুমি ওটাকে পাবে মাজজুমান, অর্থাৎ ওই ফি'লে মুজারেটিকে পাওয়া যাবে জজমযুক্ত, অর্থাৎ শেষে সাকিন এসেছে, সুকুন এসেছে। লাকিন্নাকা ইযা হাযাফতা হাদাল হারফা, কিন্তু তুমি যখন এই অক্ষরটাকে দূর করে দেবে, অর্থাৎ এই লাম অথবা এই লাকে যদি দূর করে দেওয়া হয়, ওয়াজাদতাহু মারফুআন, তো ওটাকে পাওয়া যাবে মারফু, পেশযুক্ত, অর্থাৎ ফেলে মুজারাটিকে পেশযুক্ত পাওয়া যাবে। মিনদালিকা এটার দ্বারা এটাই বোঝা যাচ্ছে কি আন্না কুল্লা মিন হাদাইনিল হারফাইনি, এই দুটো অক্ষরের মধ্যে প্রত্যেকটি অক্ষর ইযা দাখালা আলাল মুদারি, যখন ফেইলে মুজারের প্রতি প্রবেশ করে, অর্থাৎ ফেইলে মুজারের পূর্বে আসে, জাসামা আখিরাহু, তার শেষে, অর্থাৎ ফেইলে মুজারের শেষে জজম দিয়ে দেয়, ফেইলে মুজারের শেষের অক্ষরটাকে জজম অথবা সাকিন সুকুন দিয়ে দেয়। ওয়া ইযা তাআম্মালতা আল আমসিলাতা সালিসা আল আখিরা, যখন তুমি একটু মনোযোগ দেবে শেষের তিনটে উদাহরণ সমূহের দিকে, শেষের তিনটে যে উদাহরণ রয়েছে এগুলোর দিকে, ওয়ায়াত্তা কুল্লা মিসালিন, তুমি পাবে প্রত্যেকটা উদাহরণ বিনহা, এর মধ্যে এই উদাহরণগুলি প্রত্যেকটি মাবদুআন বিল হারফি ইন, একটা পূর্বে একটা অক্ষর এসেছে, সে অক্ষরটি হলো ইন, পূর্বে একটা অক্ষর এসেছে, সে অক্ষরটি হলো ইন। মুশতামিলান আলা ফি'লাইনি মুদারিআইনি, আর দুটো মাজজুমাইনি, দুটো ফেইলে মুজারে রয়েছে, আর দুটো ফেইলে মুজারে দুটো সব জজম রয়েছে, শেষে কি রয়েছে, জজম, সাকিন রয়েছে, সুকুন রয়েছে। হুসুল আল আউয়ালি মিনহুমা, এই দুটো ফেলের মধ্যে প্রথম যে ফেলটি ঘটেছে ওটি শার্তুন ফি হুসুল ইসলানি, দ্বিতীয় ফেলটি ঘটার বিষয়ে প্রথমটা হচ্ছে শার্ত। যেমন ধরো এখানে দেওয়া রয়েছে ইন তাফতাহ নওয়াফিদ আল হুজরাতি, এটা হচ্ছে শার্ত। তুমি যদি দরজার রুমের যদি জানালাগুলি খুলে দাও, তবে এতাজাদ্দাদ হাওয়া, তার হাওয়াগুলো নতুনভাবে তৈরি হবে। যেমন ফাতহু নওয়াফিদ ফিল মিসাল আউয়ালি, মাসালান, উদাহরণস্বরূপ প্রথম উদাহরণে যে দেওয়া রয়েছে ফাতহুল নওয়াফিদ, জানালাগুলি খোলার বিষয়ে শার্তুন, এটা শার্ত। ফি তাজাদ্দুদিল হাওয়াই, নতুন করে হাওয়া তৈরি হওয়া, নতুন করে হাওয়া আসার বিষয়ে এটা কিন্তু শার্ত, এটা হচ্ছে শার্ত। অর্থাৎ নতুন করে তুমি যদি জানালাটা খুলেছো, জানালাটা যদি খোলা গিয়েছে তবে নতুন করে হাওয়া তৈরি হবে। আল্লাদি আফাদা শার্তা, যেটা শার্তের ফায়দা দিচ্ছে, এই যে শার্তের লাগানোর জন্য বলছে, শার্ত লাগিয়ে দিচ্ছে এটা। ওয়াজাজনা কুল্লা মিনাল ফি'লাইনি, আর দুটো ফেইলকে
প্রত্যেকটিকে জাজম প্রদান করছে হুয়া ইন, আর সেটা কি, সেটা হলো ইন, অর্থাৎ ইনটা শর্ত লাগিয়ে দিচ্ছে আর ফের সাথে সাথে দুটো ফেলকে জাজম সাকিন সুকুন দিয়ে দিচ্ছে। ওয়ালিদালিকা তুসাম্মা ইন হারফে শার্তিন, এই কারণে এটাকে বলা হয় হারফে শার্ত হারফে জাজম। ইনটাকে হারফে শার্ত অথবা হারফে জাজম নাম দেওয়া হয়েছে। ওয়াইসাম্মাল ফেল আউয়ালু, প্রথম ফেলটাকে নাম দেওয়া হয়েছে। এখানে যে প্রথম ফেলটা রয়েছে, প্রথম ফেলটাকে বলা হয়েছে ফেল শার্তি, ফেল শার্ত অর্থাৎ ফেল শার্ত। অল ফেল স্থানীয়, দ্বিতীয় যে ফেলটা এখানে রয়েছে, যে দ্বিতীয় ফেলটা এখানে পাওয়া যাচ্ছে, ইয়াতাজাদ্দাদ, তামরাদ, তুসাফির, এই ফেলগুলি জবাবের শার্ত। অর্থাৎ এই যে দুটো ক্রিয়া ঘটে গিয়েছে, ইন ফেইলে মুজারের আগে এসছে আর দুটো ফেইলে মুজারেকে জজম প্রদান করেছে, সুকুন প্রদান করেছে। আর প্রথম ফেলটাকে বলা হয় ফেইলে শার্ত আর দ্বিতীয় ফেলটাকে বলা হয় জবাবে শার্ত। অর্থাৎ প্রথম ফেলটা যদি ঘটেছে তবে দ্বিতীয় ফেলটা ঘটবে, যদি প্রথম ফেলটি না ঘটেছে তো দ্বিতীয় ফেলটি ঘটবে না। যেমন ইন তাজলিস ফি মাজরাল হাওয়া, যদি তুমি হাওয়া প্রবাহিত হওয়ার জায়গায় যদি বসা যায় তামরাজ, তবে তুমি অসুস্থ হবে। অর্থাৎ প্রথম ফেলটা তুমি যদি না করেছো, অর্থাৎ যদি হাওয়া প্রবাহিত হওয়ার জায়গায় যদি তুমি না বসেছো, তাহলে কিন্তু তুমি অসুস্থ হবে না। ঠিক তেমনই এই উদাহরণটার দিকে আবার লক্ষ্য রাখুন, ইসাফির আখুকা তুসাফির মা, যদি তোমার ভাই সফর করে তুমি তার সাথে সফর করবে। তো তোমার ভাই যদি না সফর করেছে, এটা হচ্ছে শার্ত, তোমার ভাই যদি সফর করেছে তবে তুমি সফর করবে। এটা এখানে পুরো তোমার শর্ত রয়েছে, তোমার ভাই যদি সফর করেছে তুমি সফর করবে, অর্থাৎ তোমার ভাই যদি সফর না করেছে তুমিও সফর করবে না। এটা হচ্ছে ফেল শার্ত। আর এটা হচ্ছে তুসাফির মা জবাবের শার্তের জবাব। অর্থাৎ প্রথম ফেলটা যদি পাওয়া গিয়েছে তো দ্বিতীয় ফেলটি পাওয়া যাবে, আর প্রথমটা যদি না পাওয়া গিয়েছে, প্রথমটা যদি না ঘটেছে দ্বিতীয়টা ঘটা যাবে না। আজকের এই জাজমুল ফেল মুদারি নিয়ে প্রিয় শিক্ষার্থী, তোমাদের যা কিছু অসুবিধা ছিল সব কিছু ইনশাল্লাহ, প্রবলেমের সমস্যা যা কিছু ছিল সব দূর হয়ে গিয়েছে। এই পর্যন্ত কমপ্লিট করলাম।